রাত বাড়ছে কিন্তু গরম কমছে না। জানলার বাইরে মাঝে মাঝে মেঘ জমছে ঠিকই, কিন্তু সেই মেঘ যেন শুধু আশা দেখিয়ে চলে যাচ্ছে। ঘরের ফ্যান ফুল স্পিডে ঘুরছে, এসি চলছে, তবুও ঘুম আসছে না বহু মানুষের। কলকাতা থেকে হাওড়া, নদিয়া থেকে বীরভূম, দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে এখন একটাই শব্দ ঘুরছে: অস্বস্তি। দিনের দাবদাহের পর রাতেও অস্বস্তি, স্বস্তি নেই। বাতাসে আর্দ্রতার পরিমাণ এতটাই বেশি যে মানুষ বলছেন গরমের থেকেও বেশি কষ্ট দিচ্ছে ভ্যাপসা ভাব। আকাশ মেঘলা কিন্তু বৃষ্টি নেই, আর সেই কারণেই যেন রাতগুলো আরও ভারী হয়ে উঠছে। অন্যদিকে উত্তরবঙ্গের ছবি একেবারে উল্টো। সেখানে রাত মানেই মেঘ গর্জন, ঝোড়ো হাওয়া, টিনের চালে বৃষ্টির শব্দ, পাহাড় থেকে ডুয়ার্স, একের পর এক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। অর্থাৎ এই একই বাংলায় একদিকে মানুষ বৃষ্টির জন্য আকাশের দিকে চাতকের মতন তাকিয়ে, অন্যদিকে আরেক অংশ বৃষ্টির দাপটে সতর্ক। আবহাওয়াবিদরা বলছেন এই অদ্ভুত বৈপরীত্যের পিছনে রয়েছে বায়ুমণ্ডলের জটিল পরিবর্তন। উত্তর পূর্ব বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প বাংলায় ঢুকছে। সেই কারণেই উত্তরবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হলেও দক্ষিণবঙ্গে সেই বৃষ্টি পৌঁছতে পারছে না পুরোপুরি। ফলে দক্ষিণবঙ্গে এখন সবচেয়ে বড় সমস্যা হলো হিট ইন্ডেক্স, অর্থাৎ তাপমাত্রা যতটা, শরীরে তার অনুভূতি আরও বেশি। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করছে, কিন্তু বাতাসে আর্দ্রতা এত বেশি যে বাস্তবে তা আরও বেশি গরম অনুভূত হচ্ছে। রাতের কলকাতা এখন যেন এক বিশাল গরমের চুল্লি। দিনের রোদে উত্তপ্ত হয়ে থাকা কংক্রিটের বাড়ি, রাস্তা, ফ্লাইওভার রাতেও তাপ ছাড়ছে। ফলে সূর্য ডোবার পরও শহর ঠান্ডা হচ্ছে না। একজন ট্যাক্সি চালক বলছিলেন, দিনে রোদ, রাতে গরম হাওয়া, গাড়ি চালাতে গিয়ে মনে হচ্ছে শরীর পুড়ে যাচ্ছে। একজন বয়স্ক মানুষের কথায় আগে অন্তত রাতে একটু হাওয়া লাগতো, এখন রাতেও হাঁসফাঁস দশা। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 7 দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার খুব একটা বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। অর্থাৎ এখনই স্বস্তির কোনো বড় খবর নেই, বরং মেঘলা আকাশের কারণে অস্বস্তিকর গরম আরও বাড়তে পারে। তবে পুরোপুরি বৃষ্টিহীনও নয় দক্ষিণবঙ্গ। আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নদিয়া, উত্তর 24 পরগনা এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। আবহাওয়াবিদরা জানাচ্ছেন কোথাও কোথাও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অর্থাৎ গরমের সঙ্গে কালবৈশাখীর আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে সমস্যা হলো এই বিক্ষিপ্ত বৃষ্টি সামগ্রিক গরম কমানোর জন্য যথেষ্ট নয়, বরং অনেক সময় হালকা বৃষ্টির পর আর্দ্রতা আরও বেড়ে যায়। ফলে পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে ওঠে। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে পরিস্থিতি আরও কঠিন। কোন কোন জায়গা? পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই জেলাগুলোতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি থেকে 39 ডিগ্রির ঘরে পৌঁছতে পারে বলে পূর্বাভাস। দিনের পর দিন এই গরমে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন শ্রমজীবী মানুষ। রাস্তায় কাজ করা শ্রমিক, ডেলিভারি কর্মী, ট্রাফিক পুলিশ, রিক্সা চালক, তাদের জন্য এই আবহাওয়া কার্যত শারীরিক যুদ্ধ। একজন নির্মাণ শ্রমিকের কথায় দুপুরে মাথা ঘুরছে, কিন্তু কাজ বন্ধ করলে খাওয়া বন্ধ। এই বাস্তবই বাংলার গরমের সবচেয়ে নির্মম ছবি। এসি ঘরে বসে গরম নিয়ে আলোচনা আর খোলা আকাশের নিচে কাজ করা মানুষের গরম এক নয়। এদিকে উত্তরবঙ্গ যেন অন্য এক ঋতুর মধ্যে ঢুকে পড়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। চা বাগান এলাকাগুলোতে ইতিমধ্যেই টানা বৃষ্টির কারণে কাজের সমস্যা শুরু হয়েছে। নদীগুলির জলস্তরও বাড়ছে। আবহাওয়া দপ্তর সতর্ক করেছে আগামী 21 থেকে 23 তারিখের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। অর্থাৎ বাংলার এক প্রান্তে মানুষ বৃষ্টির জন্য প্রার্থনা করছেন, অন্য প্রান্তে মানুষ বৃষ্টির ভয়ে সতর্ক। এই আবহাওয়ার পিছনে বড় ভূমিকা রয়েছে মৌসুমি বায়ুর অগ্রগতি। সাধারণত 20 মের আশপাশে আন্দামানে বর্ষা পৌঁছয়, কিন্তু এবছর তা আগেই সক্রিয় হয়েছে। আবহাওয়াবিদদের মতে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার কারণেই মৌসুমি বায়ুর অগ্রগতি দ্রুত হয়েছে। এর ফলে কেরলেও আগেভাগে বর্ষা পৌঁছতে পারে। আইএমডির পূর্বাভাস অনুযায়ী 26 মের মধ্যেই কেরলে বর্ষা ঢুকে পড়তে পারে, যা সাধারণত 1 জুনের কাছাকাছি হয়।
এই পরিস্থিতিতে বাংলার জন্যও গুরুত্বপূর্ণ, কারণ কেরলে বর্ষা দ্রুত ঢুকলে পূর্ব ভারতে তার প্রভাব পড়তে পারে। ফলে দক্ষিণবঙ্গেও বর্ষা কিছুটা আগেভাগে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। সাধারণত কেরলে বর্ষা ঢোকার এক সপ্তাহের মধ্যে বাংলায়, বিশেষ করে দক্ষিণবঙ্গে বর্ষার একটা প্রভাব লক্ষ্য করা যায়। তবে আবহবিদরা সতর্ক করছেন, বর্ষা আগেভাগে এলেই যে গরম পুরোপুরি কমবে এমন নয়, বরং বর্ষার আগের সময় আর্দ্রতা অনেক বেড়ে যায়, ফলে অস্বস্তি আরও বাড়তে পারে। কলকাতার বর্তমান আবহাওয়াও সেই ইঙ্গিতই দিচ্ছে। সকালে চড়া রোদ, দুপুরে মেঘ, সন্ধ্যায় ভ্যাপসা গরম। এই অদ্ভুত আবহাওয়ায় মানুষ কার্যত ক্লান্ত। চিকিৎসকরাও সতর্ক করছেন, বিশেষ করে বয়স্ক মানুষ, শিশু এবং যাদের শ্বাসকষ্ট বা হৃদরোগ রয়েছে তাদের অতিরিক্ত সাবধান থাকতে বলা হচ্ছে। কারণ গরমের সঙ্গে আর্দ্রতা বাড়লে শরীরের উপর চাপ অনেক বেড়ে যায়। রাতের ঘুমও এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শরীর ঠিকমতো ঠান্ডা না হওয়ায় ঘুমের সমস্যা, মাথা ব্যথা, ক্লান্তি বাড়ছে। একজন চিকিৎসকের কথায়, মানুষ শুধু দিনের গরম দেখেন, কিন্তু রাতের উচ্চ তাপমাত্রাও শরীরের জন্য খুব বিপজ্জনক। আসলে রাত যদি ঠান্ডা না হয়, শরীর নিজেকে পুনরুদ্ধার করার সুযোগ পায় না। আর সেই কারণেই টানা কয়েকদিন এই ধরনের আবহাওয়া শরীরের উপর গভীর প্রভাব ফেলে। এই পরিস্থিতিতে বিদ্যুতের চাহিদাও বাড়ছে। এসি, কুলার, ফ্যান সব একসঙ্গে চলায় চাপ বাড়ছে বিদ্যুৎ ব্যবস্থার উপরও। ফলে লোডশেডিং হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে বহু এলাকায়। একজন গৃহবধূর কথায়, কারেন্ট গেলেই মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে। এই কথার মধ্যেই লুকিয়ে আছে বর্তমান গরমের বাস্তব ছবি। আবহবিদদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন বাংলাতেও স্পষ্ট। আগে গরম, বৃষ্টি, বর্ষা সব কিছুরই একটা নির্দিষ্ট ছন্দ ছিল। এখন সেই ছন্দ ভেঙে যাচ্ছে। কখনো হঠাৎ তীব্র গরম, কখনো অস্বাভাবিক বৃষ্টি, কখনো দীর্ঘ খরা, কখনো আচমকা ঝড়। প্রকৃতি যেন নিজেই অনিশ্চিত হয়ে উঠছে। এই কারণেই এখন আবহাওয়ার খবর শুধু তথ্য নয়, বেঁচে থাকার প্রস্তুতি। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের মানুষকে গরম ও অস্বস্তির সঙ্গেই লড়াই চালিয়ে যেতে হবে। হালকা বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও বড় পরিবর্তনের সম্ভাবনা আপাতত কম। অন্যদিকে উত্তরবঙ্গের মানুষকে সতর্ক থাকতে হবে ভারী বৃষ্টি ও ঝড় নিয়ে। তবে সব কিছুর মাঝেও একটা আশার খবর রয়েছে। বর্ষা এগোচ্ছে, আকাশের বদল শুরু হয়েছে, মেঘের ভাষা বদলাচ্ছে। হয়তো আর কয়েকটা দিন, তারপরই এক বিকেলে হঠাৎ কালো মেঘ নামবে, দমকা হাওয়া উঠবে, মাটির গন্ধ ছড়াবে, আর বাংলার মানুষ বলবেন অবশেষে বৃষ্টি এলো। এই স্বস্তির বৃষ্টির জন্যই তো মানুষ তাকিয়ে রয়েছেন, বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষ তাকিয়ে রয়েছেন চাতকের মতো আকাশের দিকে। তবে যেরকম আপনাদের প্রথমেই বললাম যে দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্ক এবং গরমে একেবারে তেতে পুড়ে যাচ্ছে মানুষ, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস এবং বৃষ্টি হচ্ছেও, সেখানে দমকা ঝোড়ো হাওয়া, স্বাভাবিকভাবে সেখানে মানুষকে সতর্ক থাকতে হচ্ছে এই বৃষ্টির জন্য। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।